সোনাকে রুডির আস্তানা থেকে যেভাবে উদ্ধার করলো দীপা, রূপা ও কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপাকে জেল থেকে মুক্ত করে বাড়ি নিয়ে আসা হয়। দীপা যখন প্রবীরকে প্রশ্ন করে এত টাকা কোথা থেকে পেলেন, তখন রূপা বলে আমি কৃষ্ণর কাছ থেকে ধার নিয়েছি। রূপার এমন কথা শুনে সবাই রাগান্বিত হয়ে যায়। সোনা যখন রূপার চরিত্র নিয়ে কথা বলে তখন রূপা রেগে গিয়ে সোনার গালে কষিয়ে চর বসিয়ে দেয়। আর সোনা যখন রূপাকে আঘাত করতে যায় তখন রূপা সোনার হাত ধরে ফেলে এবং ধাক্কা মেরে ফেলে দেয়। আর তখনই রুডি আসায় সোনাকে ধরে ফেলে। রুডি বলে সোনা, এ বাড়িতে তোমার অসম্মান আমি দেখতে পারবো না, তাই তোমাকে এখান থেকে নিয়ে যাব। রুডির এমন কথা শুনে রুডিকে সোনার খুব আপন বলে মনে হয়, কিন্তু দীপা ও রূপা চরম ভয় পেয়ে যায়। দীপা বলে না, সোনা কোথাও যাবে না, কিন্তু সূর্য বলে দীপা, সোনা রুডির স্ত্রী, তাই সোনাকে নিয়ে যাওয়ার সম্পূর্ণ অধিকার আছে রুডির। দীপা বলে ডাক্তারবাবু আপনি এসব কি বলছেন? সূর্য বলে দীপা তুমি আর একটাও কথা বলবে না। এদিকে সোনা ব্যাগপত্র গুছিয়ে রুডির সাথে চলে যাওয়ার জন্য বেরিয়ে আসে। রূপা বলে হিংসুকুটি তুমি কিন্তু আবার ভুল করছো। সোনা বলে তুমি আমাকে আর কোনো জ্ঞান দিতে এসো না, আমার যা ভালো মনে হবে আমি তাই করব। এসব বলে সোনা রুডির সাথে বেরিয়ে পড়ে। রূপা ভাবে রুডিকে যেভাবেই হোক ফলো করতে হবে, তা না হলে হিংসুকুটির কোনো বড় বিপদ হয়ে যেতে পারে। এই ভেবে রূপা উপরে গিয়ে কৃষ্ণকে ফোন করে আর কৃষ্ণর সাথে সাথেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রুডি সোনাকে নিয়ে এমন একটা জায়গায় চলে আসে, কৃষ্ণর কাছে সে জায়গাটা খুব ভয়ানক বলে মনে হয়। তাই কৃষ্ণ আর দেরি না করে রূপাকে ফোন করে ঠিকানাটা দিয়ে দেয়। আর রূপা দীপাকে নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়ে। এদিকে রুডি সোনাকে নিয়ে এসে সেই আগের মতো আচরণ করতে থাকে। সোনা বলে রুডি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? রূপা তাহলে ঠিকই বলেছিল। সোনা ভাবে এবার আমাকে আর কি বাঁচাতে আসবে। সোনা রুডির আবদারে রাজি হচ্ছে না দেখে রুডি সোনাকে একটি পিলারের সাথে বেঁধে ফেলে আর অত্যাচার শুরু করে। এদিকে দীপা ও রূপাও চলে আসে সেখানে। তারপর কৃষ্ণকে নিয়ে তারা ভেতরে ঢুকেই সোনাকে বাধা অবস্থায় দেখতে পায়। সোনা মা বোনকে দেখতে পেয়ে যেন আকাশ হাতে পেয়ে যায়। দীপা রুডিকে বলে কেউ না চিনলেও আমি তোকে ঠিক চিনতে পেরেছিলাম। রুডি ভয় পেয়ে যায় দীপাকে দেখে। রুডি যখন দীপাকে বলে মামনি আপনি চলে এসেছেন, ঠিক তখনই দীপা রুডির গালে কষিয়ে চর বসিয়ে বলে এবার তোকে আমার হাত থেকে আর কে বাঁচাবে। তো বন্ধুরা, এভাবে যদি রুডিকে উচিত শিক্ষা দিয়ে সোনাকে উদ্ধার করে দীপা ও রূপা আর সোনার সমস্ত ভুল ভাঙাতে পারে তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।